হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে কি রান্না করব ছোট মাছ দিয়ে, এটাই আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আজকে কিন্তু মাছ আমি ভাজি করে রান্না করব। এই ভাজি মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কষা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিলাম। এখানে কি সবজি দিলাম, কারকল দিলাম, আলু দিলাম, কিছু লাউয়ের আগা টাকা দিছি, আলু দিছি। আমার কাছে এগুলোই ছিল সবজি। এটা দিয়ে একটা তরকারি রান্না গুঁড়া মাছের। আর একটা কী তরকারি রান্না করে, কী দিয়ে রান্না করে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন না টেনে। পরিমাণ মতন কিন্তু পানি দিয়ে দিছি, দিয়ে এখন গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। দেখেন সুন্দর একটা কালার আসতেছে তরকারির। এই তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর একটা কী তরকারি রান্না করি সেটা দেখাবো। প্রথমে কড়াইয়ে বসাইলাম, তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছু লাল করব। এখন পেঁয়াজটা লাল করলাম, লাল করে রসুন বাটা 1 চামচ দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হালকা একটু পানি দিয়ে দিলাম। এরপরে রাঁধুনি মশলা, জিরার গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন গুঁড়া মাছগুলো দিয়ে দিব। এটা গুঁড়া মাছ ভুনা করব। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, গুঁড়া মাছ দিয়ে আমার মতো সবজি দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো ভেজে নেবেন, অনেক মজা হয় তরকারিগুলা। দেখেন আমার গুঁড়ো মাছ রান্না করা শেষ, একে একে 2টা রান্না করা শেষ। আরেকটা রান্না করব কি সেটাই দেখাবো। কচু শাক ভাজি করব। এটার কোনো রেসিপি দেখাবো না, এটা রান্না করা শেষ। আপনারা যদি চান তাহলে দেখাবো পরবর্তী রেসিপি। আজকে শুধু একটু লাস্টে একটু ভিডিও দেখাইলাম আমি কচু শাক কীভাবে রান্না করি। আমি প্রথমে সিদ্ধ করে ময় মশলা সব কিছু দিয়ে একসাথে, পরে পেঁয়াজ দিয়ে ভেজে নেই, তেলের উপরে শুধু ভাজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।